শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনায় প্রথম অধ্যায় শেষ করেছিলাম। তারপরে দুটো ক্লাস আমাদের হয়ে গেছে, গ্যাপ হয়েছে। তো আমরা আজকে দ্বিতীয় অধ্যায় শুরু করব। তার আগে প্রথম অধ্যায়ে একটু টাচ নিয়ে আমরা দ্বিতীয় অধ্যায় যাব। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। বিষণ্ণগ্রস্ত অর্জুন যুদ্ধ করবে না, ধনুর্বাণ ত্যাগ করল। ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণ সারথী তাকে বলছেন যে আমি যুদ্ধ করতে পারবো না। এক মিনিট, দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন যুদ্ধ করবে না এটা জানিয়ে দিয়েছে। তার আগে যদি আমরা দেখি, যুদ্ধ শুরু হয়নি, যুদ্ধ শুরু হবে। দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গেল। দ্রোণাচার্যের কাছে গিয়ে উভয় পক্ষের সৈন্য সামন্ত কেমন, কারা কোথায় কিভাবে আছে তার বিস্তৃত বিবরণ দিচ্ছে। কিন্তু গুরু দুর্যোধন দ্রোণাচার্য তাতে কোনো উত্তর দিচ্ছে না। উত্তর দিচ্ছে না দেখে পিতামহ ভীষ্ম দেখলেন যে গুরু দ্রোণাচার্য তো কোনো উত্তর দিচ্ছে না, চুপচাপ আছে। তাই পিতামহ ভীষ্ম দুর্যোধনের মনে সাহস যোগাবার জন্য, উদ্বুদ্ধ করার জন্য, আনন্দিত করার জন্য শঙ্খ বাদন করলো সিংহনাদে। তারপর উভয়ে কথোপকথন শুরু হলো। আমরা দেখছি প্রথম অধ্যায় 20 থেকে কথোপকথন আরম্ভ হয়ে গেল। যাই হোক, তারপরে কথোপকথন হচ্ছে, হওয়ার পরে শেষ আমরা দেখলাম যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছে যে আমি এই রথের উপরে বসে গেলাম, ধনুর্বাণ ত্যাগ করে, আমার অস্ত্র শস্ত্র ত্যাগ করে আমি বসে গেলাম, যাতে আমি যুদ্ধ করব না। এইবারে যুদ্ধ করবো না বলে বসে গেল। তাহলে শেষ বক্তব্য দিয়েছিল কে? সঞ্জয়। দ্বিতীয় অধ্যায়ে প্রথমেই কিন্তু সেই সঞ্জয়ের কথা দিয়েই হচ্ছে, অর্থাৎ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শ্রবণ করাচ্ছেন, অর্থাৎ সঞ্জয়ের কথা দিয়ে আবার আরম্ভ হবে। আমরা দ্বিতীয় অধ্যায়ে সাংখ্য যোগ। সাংখ্য অর্থাৎ জ্ঞান। এই যে জ্ঞান, বিভিন্ন তত্ত্ব, সাংখ্য, সেই তত্ত্ব আমরা এখানে পাবো। দেখ, আমরা একবার 10টা পাঠ করে নেব, তারপর আলোচনা করব, তারপর প্রশ্নোত্তর পর্ব যদি থাকে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা অথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াভীষ্টং অশ্রুপূর্ণাকুলেক্ষণং বিচিদন্তমিদং বাক্যং উবাচ মধুসূদনः। শ্রীভগবানুবাচ ভূতস্ত্বকসমলমিদং বিষমেষাमुपस्थितम् অনার্যজুষ্টমসর্গং অকীর্তিকরমর্জুন। বৈজ্ঞমস্মগমপার্থ নৈতত্তয়ুপপদ্যতে শুদ্ধং হৃদয় দৌর্বল্যং ত্যক্ত্বোত্তিষ্ঠ পরন্তপ। অর্জুন উবাচ পাতং ভীষ্মমহং সংখ্যে দ্রোণং চ
महत्ता इमानुभावा श्रेयो भवतुं वैगशमपेह लोके अत्तार्थकामं सुगुरुमिहैव भुञ्जीय भोगानुरिधुर्या प्रहिग्नान् न चैतद्विधिमः कतरन्नुगरीयो यद्वा जयेम यदि वा न जयेयुः ज्ञानेव हत्वा न जिजीविषाम एव स्थिता प्रमुखे धार्तराष्ट्राः कर्पण्यदोषोपहतो स्वभावः इच्छामिदं चरमसङ्घोरचेताः यस्येयशन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं सदिमन्तं प्रपन्नम् न हि प्रपश्यामि ममापमुद्यात् यस्य कमुच्चासनम् इन्द्रियान् अवाप्यभूमा वसवतन समृद्धं राज्यं सुरनामपि चाधिपत्यम् संजय उवाच एवमुक्ता ऋषिकेशं गूढाकेशपरन्तप न यत्स इति गोविन्दम् उक्ता तुष्णीं बभूव तमुवाच ऋषिकेश प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः আমরা সাংখ্যযোগের আলোচনায় প্রথমে সঞ্জয় কি বলছেন? সঞ্জয় বলছেন তম তথা কৃপয়াভীষ্ট অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষীদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদন। অর্থাৎ অর্জুনকে এইরূপ ভাবে কাপুরুষতায় আবিষ্ট মানে কৃপয়াবিষ্ট অশ্রুপূর্ণা কুলেক্ষণম মানে অশ্রুপূর্ণ অবরুদ্ধ নয়নে, অর্থাৎ অশ্রুপূর্ণ নয়ন সেই বিষীদন্তম বিষণ্ণগ্রস্ত বিষাদমগ্ন অর্জুন ইদম বাক্যম অর্থাৎ ইদম বাক্যম এই বাক্য এই কথাগুলো উবাচ মধুসূদন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ মধুসূদন অর্জুনকে এই অবস্থায় দেখে, কেমন অবস্থায় না বলছে কৃপয়া আবিষ্ট কাপুরুষতায় আবিষ্ট বিষাদগ্রস্ত অশ্রুপূর্ণ নয়ন দেখে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাগুলো বললেন। কি কথা? যে কথাগুলো পরে আমরা আসব। অর্থাৎ ভগবান এটা পুরোপুরি বুঝে গেছে যে অর্জুন মোহগ্রস্ত হয়ে পড়ে গেছে, পূর্ণরূপে মোহগ্রস্ত হয়েছে অর্জুন। আর সেই মোহ কেমন কিরকম আমরা পরে আসব, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বুঝে গেছেন যে মোহে মোহিত হয়ে, মোহে আবদ্ধ হয়ে, নিজ কর্তব্য কর্ম বিস্মৃত হয়ে অর্জুন বিষণ্ণ বিষাদগ্রস্ত হয়ে সমস্ত কিছু পরিত্যাগ করে রথের উপরে উপবেশন করেছে। কাজেই তাকে
শ্রী ভগবান উবাচ কুতস্তা কস্মলমিদম বিষমেষম উপস্থিতম অনার্যজুষ্টমসর্গম অকীর্তিকরম অর্জুন। হে অর্জুন, এটা কিন্তু কোনো শান্তভাবে বলছে না, তাকে আঘাত দিচ্ছে। কোথায় আঘাত দিচ্ছে? শরীরে নয়, তার অন্তরে, তার বিবেকে, তার চেতনায় আঘাত দিচ্ছে। কোথা হইতে তোমার অসমলমিদম, এইরূপ কাপুরুষতা, এইরূপ দুর্বলতা, এইরূপ ভীরুতা, অসমল, এই পাপ, এই দুর্বলতা, এই কাপুরুষতা, এই সংকীর্ণতা তোমার কোথা থেকে এলো? কখন আবার? না বিষমে সমুপস্থিতম, এই বিষম সময়ে, অর্থাৎ রণক্ষেত্র, এটা তোমার ধর্মক্ষেত্র, তুমি তোমার স্বধর্ম ক্ষেত্রে, তুমি তোমার স্বধর্মকে ভুলে যাচ্ছ। এই দুর্বলতা, এই কাপুরুষতা তোমার কোথা থেকে এলো? তাই ভগবান বলছে যে কোথা থেকে তোমার এই কাপুরুষতা এলো? আবার এলো তো এলো এই বিষম সময়ে, যে সময়ে তোমার এটা আসা উচিত নয়, সে সময় তোমার কোথা থেকে এলো? আবার বলছে অনার্য জুষ্ট অসর্গম, তুমি তো আর্য, তোমার মধ্যে ক্ষাত্র ভাব আছে, ক্ষত্রিয় তুমি, সেই অনার্য কেন অনার্য সুলভ আচরণ করছো? যা তোমার স্বর্গের হানিকর, স্বর্গ লাভ হবে না, সেই আচরণ তুমি কেন করছো? যা তোমার কীর্তি হবে না, অকীর্তি করম অর্জুন, অর্থাৎ তোমার যশ, তোমার কীর্তি, এগুলো তোমার স্বর্গ লাভ, এগুলো হানিকর হবে যে আচরণ, সেই আচরণ তুমি কেন করতে চাইছো হে অর্জুন? অর্থাৎ এটা কিন্তু কিংকর্তব্য বিমূঢ় একটা মানুষ, সে মানুষের বিবেকে আঘাত, তার চেতন শক্তিতে আঘাত, তার অন্তরে আঘাত। ভগবান কিন্তু এই আঘাত সৃষ্টি করেছে, অর্থাৎ আঘাত করতে হবে তাকে। কোথায় আঘাত করতে হবে? তার বিবেকে, তার চৈতন্য সত্তায়, তার অন্তরে, অন্তরতম স্থলে তাকে আঘাত করলে তার অন্তর জাগ্রত হবে, তার বিবেক জাগ্রত হবে, সে তার স্বধর্ম, সে তার কর্তব্য, সে তার কর্ম সঠিকভাবে করতে পারবে। তাই এখানে অর্জুন বলছে, ভগবান বলছেন হে অর্জুন, এই বিষম সময় তোমার এই কাপুরুষতা, তোমার এই দুর্বলতা, তোমার ভীরুতা কোথা থেকে এলো? তুমি যে আচরণ করছো এটা তোমার আর্য সুলভ নয়, এটা অনার্য সুলভ আচরণ, এটা স্বর্গের হানিকর, এটা অযশস্কর। কিন্তু তুমি যশস্বী, সেই যশস্বী, অর্থাৎ তোমার যশ লাভ করতে হবে, সেও লাভ করতে হবে, কিন্তু তুমি আর্য হয়ে অনার্যের মতো আচরণ করছো। তোমার এই ভীরুতা, তোমার এই দুর্বলতা, তোমার কাপুরুষতা, তোমার ক্লীবতা কোথা থেকে এসছে? এতক্ষণ তো ছিল না। এই যুদ্ধক্ষেত্রে যখন আমরা প্রথম এসেছি তখন তো তোমার মধ্যে এটা ছিল না, এখন কোথা থেকে এলো? অর্থাৎ ভগবান বারবার তাকে আঘাত করছে যাতে সে তার কর্তব্যটা ভুলে না যায়, সে মোহ থেকে বেরিয়ে আসতে পারে। সেই আঘাত ভগবান কিন্তু এখন থেকে সৃষ্টি করছে, বারবার আঘাত দিচ্ছে। যাই হোক, দ্বিতীয় অধ্যায়ে সেই যে বিষম সময়ে অর্জুনের এই যে দুর্বলতা, কাপুরুষতা, ভীরুতা, অনার্য সুলভ আচরণ, যা স্বর্গের হানিকর, যা তোমার যশের হানিকর, অযশস্কর, সেই কীর্তিমান, সেই কেন এগুলো এলো হে অর্জুন? এটা তোমার আসা উচিত নয়। তোমার মধ্যে এই মোহ কেন এলো? আঘাত করছে। 3 নম্বরে আবার কি বলছে? আবার একটু আঘাত করছে, ক্ষুদ্রং
হৃদয় দুর্বলং তত্ত্বতিষ্ঠ পরন্তপ। অর্থাৎ বলছে প্রৈব্যম মাস্ম গমপার্থ, হে পার্থ তুমি এই ক্লীবতাকে আশ্রয় করো না। প্রৈব্যম মাস্ম গমপার্থ ন এতৎ ত্বয়ি উপপদ্যতে। হে পার্থ, হে বৃষানন্দন, তোমার এটা উচিত নয়। ন এতৎ ত্বয়ি উপপদ্যতে, তোমার ইহা করা কর্তব্য নয়, তোমার এটা করা উচিত নয়। ক্ষুদ্রম হৃদয় দুর্বলম, তোমার হৃদয়ের মধ্যে যে তুচ্ছ হৃদয় দুর্বলতা এসেছে, সেই হৃদয় দুর্বলতাকে তুমি পরিত্যাগ করো। হে পরন্তপ উত্তিষ্ঠ, তুমি তোমার কর্তব্য কর্ম বুঝে নাও। অর্থাৎ হৃদয়ে আঘাত করছে, তাই বলছে যে প্রৈব্যম মাস্ম গমপার্থ ন এতৎ ত্বয়ি উপপদ্যতে। তোমার এই ক্লীবতা সাজে না, তোমার এই ভীরুতা সাজে না, তোমার এই কাপুরুষতা সাজে না। হে পিতানন্দন, তোমার এটা কর্তব্য নয়, তোমার এটা উচিত নয়। তুমি শুধুমাত্র একটা তুচ্ছ এই হৃদয় দুর্বলতা নিয়ে তুমি তোমার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হচ্ছ। তাই বলছে তুমি সমস্ত কিছু ত্যাগ করো। তোমার হৃদয়ের মধ্যে যে দুর্বলতা এসেছে, তোমার হৃদয়ের মধ্যে যে কাপুরুষতা এসেছে, তোমার হৃদয়ের মধ্যে যে ক্লীবতা এসেছে, সংকীর্ণতা এসেছে, তা তুমি পরিত্যাগ করো। আর হে অচ্যুত, হে পরন্তপ তুমি উত্তিষ্ঠ। পরন্তপ, হে পরন্তপ তুমি প্রস্তুত হও, তুমি ওঠো, তোমাকে যুদ্ধ করতে হবে। অর্থাৎ তোমার কর্তব্য কর্মে এগিয়ে যেতে হবে। ভগবান তো ভগবানের কথা বল। এবারে অর্জুনও বলবে। অর্থাৎ অর্জুন এখানে আবার কি বলছে, ভগবান ভগবানের কর্তব্য করছে, আর অর্জুন তার উত্তরে কি বলছে। অর্জুন উবাচ প্রথম ভীষ্ম মহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইষুভি প্রতিযোৎস্যামি পূজার্হৌ অরিসুদন। বড় দুঃখে, বড় কাতরতায়, বড় ক্লীবতায়, বড় বিষণ্ণতায় একটা উত্তর ভগবানকে দিচ্ছে অর্জুন, যে প্রথম ভীষ্ম অহম সংখ্যে দ্রোণচ ভীষ্মচ। অর্থাৎ তুমি বলো হে সখা, তুমি বলো যে কেমন ভাবে, কিভাবে আমি একজন মানুষ, চেতন শক্তি মানুষ, আমি কেমন করে এই ভীষ্ম এবং দ্রোণাচার্যের সঙ্গে এই রণভূমিতে, হে মধুসূদন, এই রণভূমিতে বাণের দ্বারা তাদের সাথে যুদ্ধ করতে পারি? তুমি বলো, তুমি তো বিবেকবান মানুষ, তুমি বলো দেখি যে তুমি আমার এই পজিশনে যদি তুমি থাকতে, তাহলে তুমি কি যুদ্ধ করতে পারতে? তাই বলছেন যে প্রথম ভীষ্ম অহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন। হে মধুসূদন, কিভাবে আমি এই পিতামহ ভীষ্ম, এই গুরু দ্রোণাচার্য, তাদের সাথে এই রণভূমিতে কিভাবে আমি ধনুর্বাণ দিয়ে, আমার অস্ত্র শস্ত্র দিয়ে তাদের সাথে যুদ্ধ করতে পারি, তুমি বলো দেখি একবার। এই বলছেন ইষুভি প্রতিযোৎস্যামি পূজার্হৌ অরিসুদন। তারা উভয়ে পূজনীয়, তারা চরম নমস্য, পরম নমস্য। সেই পরম নমস্য ব্যক্তিকে, তাদের বিরুদ্ধে আমি অস্ত্র কিভাবে ধারণ করি বলো দেখি। তারা অন্য কেউ তো নয়, তারা আমার পূজনীয়। তাদেরকে আমি সব সময়ের জন্য নতমস্তকে প্রণাম করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, তাদের আশীর্বাদ আমার প্রাপ্য। আর বিনিময়ে আমি তাদের আশীর্বাদ না নিয়ে, তাদের আশীর্বাদ গ্রহণ না করে তাদের বিরুদ্ধে আমি অস্ত্র প্রয়োগ করব, এটা কি সম্ভব? হে মধুসূদন, হে হরিসূদন, তুমি বলো কি করে সম্ভব, কি করে আমি পারি? তারা উভয় পূজনীয়। একজন
শিক্ষার দিক থেকে পূজনীয়, আরেকজন আমার বাল্যকাল থেকে আমার জন্মসূত্রে যার সাথে নারীর বন্ধন, সেই পিতামহ ভীষ্ম, তার সাথে আমি কেমন করে যুদ্ধ করতে পারি তুমি বলবে? অর্থাৎ বড় কাতরতায়, বড় বিষণ্ণতায়, বড় ক্লীবতায় হৃদয় জর্জরিত হয়েছে। তাই সেখানে ও ভগবানকে অর্জুন বলতে চাইছে যে তুমি বলো দেখি একবার কেমন করে আমি তাদের সাথে যুদ্ধ করতে পারি। তাই কি আমার সম্ভব? বলো হে মধুসূদন, হে হরিসূদন, তুমি বলো কি করে যুদ্ধ করতে পারি তাদের সাথে? এই যে কাতরতা, এটা কিন্তু ভগবানের কাছে অর্জুনের, মানে সব ভগবান তো নয়, সখা, সখার কাছে অর্জুনের কাতর নিবেদন, কাতর প্রার্থনা। তাই এখানে আমরা দেখছি যে অর্জুন যুদ্ধ করতে চাইছে না, মন চাইছে না। ভগবান তো বলছে ভগবানের কথা, কিন্তু তার কাছে এই যুদ্ধটা কত কঠিন, কত বেদনাদায়ক, তা ভগবানের কাছে অর্জুন নিবেদন করে বড় জোরে প্রার্থনা করে বলতে চাইছে। যাই হোক, তারপরে কি বলছে অর্জুন? বলছেন গুরুন হত্বা হি মহানুভবান সেও ভক্তুম ভৈক্ষম অপিহ লোকে হত্যার্থ কামাংস্তু গুরু নিহৈব ভঞ্জিয় ভোগান রুধির প্রতিধান। গুরুজন দিগকে বধ না করে, গুরুন অহত্বা অর্থাৎ গুরুদিগকে বধ না করে, মহানুভবান, এই মহানুভব, এই যে সেও গুরুন হত্বা হি মহানুভবান সেও ভক্তুম, অর্থাৎ এই পৃথিবীতে ইহলোকে তাদের সাথে যুদ্ধ না করে ভিক্ষা অন্ন গ্রহণ করাও সেও, তাদের সাথে যুদ্ধ করা উচিত নয়। কেননা গুরুজন তারা উভয় গুরুজন, সেই গুরুজনের সাথে অস্ত্র দিয়ে, শস্ত্র দিয়ে, ধনু দিয়ে তাদেরকে মারতে হবে, তাদেরকে হত্যা করতে হবে, এটা চাইতে ভিক্ষা করে খাবো তাও ভালো, তবু তাদের সাথে আমি যুদ্ধ করতে পারব না। তাই বলছেন কি গুরুন অহত্বা হি মহানুভবান সেও ভক্তুম ভৈক্ষম অপি ইহ লোকে হত্যার্থ কামাংস্তু গুরু নিহৈব। অর্থাৎ ইহলোকে বধ করে যে অর্থ সম্পদ হবে, হত্যা অর্থ কামান্তু, তাদের হত্যা করব, আমার রাজ্য লাভ হবে, সম্পদ লাভ হবে, অর্থ হবে। তাই অর্থ সম্পদ এই গুরুজনদেরকে হত্যা করে ভোগ করতে হবে। আর যখন তাদেরকে হত্যা করে তাদের সৈন্য সামন্তের বা গুরুজনদের হত্যা করব, তাহলে সেই যে সম্পদ, সেটা কেমন সম্পদ হবে না, বলছে যে রক্ত নিষিক্ত যে রাজ্য ভোগ করব, সেই রাজ্যকে আমাকে ভোগ করতে হবে। আর সারা জীবন আমাকে কুড়ে কুড়ে খাবে, যে গুরুদের রক্তে নিষিক্ত হয়ে এই ধন সম্পদ আমি অর্জন করেছি, আর সেই ধন সম্পত্তি, সেই রাজ্য আমি ভোগ করছি। এটা কি সম্ভব বলো দেখি আমার পক্ষে? কাতর ভাবে জানাচ্ছে। তাই আবার প্রার্থনা জানাচ্ছে নো চ এতদ বিদ্ম কতরন্ন গরীয় যদ্বা জয়েম যদিবা ন জয়েয়ু ইয়ানেব হত্বা নো জিজিবিষাম তে অবস্থিতা প্রমুখে ধার্ত রাষ্ট্র। তারপরে আবার কি বলল? নো এতদ বিদ্ম, অর্থাৎ
জানি না, নূত এতদ বিদম, আমি সঠিকভাবে জানি না আমি জিতবো পারবো না ওরা জিতবে, এটা আমি কিন্তু সঠিকভাবে জানি না। অর্জুন বলছে যে নূত এতদ বিদম, আমি সঠিকভাবে কিন্তু এটা জানি না। কতরত ন গরীয়, এই যে উভয়ের মধ্যে কোনটা শ্রেয় আর কোনটা শ্রেয় নয়, কোনটা গরীয় কোনটা গরীয় নয়, সেটা আমি কিন্তু জানি না। অর্থাৎ আমি জিতবো না ওরা জিতবে। তারপরে আবার কি বলছে, যদ বা জয়েম, যদি বা ন জয়েয়ু, অর্থাৎ যদ বা ন জয়ে, যদ বা জয়েম, মানে আমরা জিতবো অথবা ওরাই জিতবে। মানে যার যদি বা ন জয়েয়ু, আমাদের জিত হবে না ওদের জিত হবে, এটা আমি জানি না। ইয়ানেব হত্যা, যাদেরকে হত্যা করে, ইয়ানেব হত্যা ন জিজিবিষম, যাদেরকে হত্যা করে যাদেরকে মেরে আমি বেঁচে থাকতে চাই না। সেই ধৃতরাষ্ট্রের সৈন্য সামন্ত, সেই ধৃতরাষ্ট্রের পুত্র আমার এই যুদ্ধের সামনে উপস্থিত। অর্থাৎ বলছেন যে নো জিজিবিষম, ইয়ানেব হত্যা নো জিজিবিষম, আমরা যাদের আমরা বাঁচতেও চাই না, যাদের হত্যা করে আমরা বাঁচতে চাই না, তাদের হত্যা করে বাঁচতে চাই না, ওই ধৃতরাষ্ট্রের সৈন্য সামন্ত ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে বেঁচে থাকা কিভাবে সম্ভব? একই রক্তের সম্পর্ক, একই আত্মীয়তা, সেগুলিকে ভুলে হিংস্রতায় ডুবে জিজিবিষাম যে অবস্থিতা, তারা সবাই উপস্থিত হয়েছে এই যুদ্ধতে। প্রমুখে ধার্ত রাষ্ট্র, অর্থাৎ ধৃতরাষ্ট্রের আত্মীয়গণ, প্রমুখগণ, সৈন্য সামন্তগণ, তারা এখানে উপস্থিত হয়েছে। কিন্তু তাদেরকে হত্যা করে আমরা বেঁচে থাকতে চাই না। কিন্তু কি দুর্ভাগ্য, তারাও এখানে এসেছে যুদ্ধক্ষেত্রে। তাই আমার পক্ষে এই জানা সত্ত্বেও এমন পাপ করতে পারি না, পারবো। যাই হোক, তারপরে কি বলছে, কার্পণ্য দোষ অপহত স্বভাব, পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ় চেতা, শ্রেয় শ্যাম নিশ্চিতং ব্রূহি তন্মে। শিষ্যস্তে অহং সাধি মান ত্বং প্রপন্ন, যদি সঠিকভাবে সেই বিবেককে জাগ্রত করার মানুষ থাকে, তাই এই অর্জুনকে তার বিবেক ফিরিয়ে দিতে ভগবান শ্রীকৃষ্ণ সারথি তার বিবেককে জাগ্রত করাচ্ছে। আর জাগ্রত করাচ্ছে বলে ধীরে ধীরে সেই বিবেক কেমন ভাবে কাজ করছে আমরা দেখতে পাবো। কার্পণ্য দোষ অপহত স্বভাব, অর্থাৎ যে কৃপণতায়, কার্পণতায়, কাপুরুষতায় অভিভূত যে হৃদয়, যে মানুষ, যে স্বভাবে অর্জুন পড়ে গেছে, কার্পণ্য দোষ, এটা অন্য কিছু নয়। বলছে কার্পণ্য দোষ অপহত স্বভাব, কাপুরুষতায় দোষে অভিভুক্ত যে স্বভাব সম্পন্ন মানুষ, পৃচ্ছামি ত্বং, আমি আপনাকে জিজ্ঞাসা করি, অর্থাৎ আমি অর্জুন, আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে তুমি বলো দেখি, নিশ্চিত, তুমি তো ধর্ম সম্মূঢ় চেতা, ভগবান তো সবসময় ধর্ম সম্মূঢ় চেতা, অর্থাৎ ধর্মে মোহিত অন্তঃকরণ তোমার, তুমি তো ধার্মিক, তুমি তো ধর্মে মোহিত হয়ে আছো, তুমি
তুমি তো ধর্মের মধ্যে অন্তঃকরণ তৈরি করেছো তুমি তুমি তাই বলছে যে ধর্ম সংমূঢ়চেতা হে ভগবান শ্রীকৃষ্ণ যৎ শ্রেয় যাহা শ্রেষ্ঠ পথ স্যাৎ নিশ্চিত বা নিশ্চিত করে বলে গৃহীতন্মে আমি আপনাকে জিজ্ঞাসা করছি এখন তুমি নয় এখন আপনি হয়ে যাচ্ছে গৃহীতন্মে শিষ্যস্তেহম আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম শিষ্যস্তেহম ত্বম সাধিমাং তুমি আমাকে শিক্ষা দাও সাধিমাম শিক্ষা দাও আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম তুমি আমার গুরু আমি তোমার শিষ্য এই গুরু শিষ্যকে শিক্ষা দেবে তাই তুমি আমাকে শিক্ষা দাও সাধিমাম তম প্রপন্ন শিক্ষা তখনই দেবে যখন তুমি গুরুর কাছে শরণাগত হবে এই গুরুর কাছে শরণাগত হয়েছে এবারে অর্থাৎ এতক্ষণ কিন্তু ছিল সারথি ছিল এই সারথি থেকে চালককে গুরুর আসনে বসিয়ে দিল কে অর্জুন কোন অর্জুন যে অর্জুন বিষাদগ্রস্ত যে অর্জুন মোহগ্রস্ত যে অর্জুন কম্পমান সেই অর্জুন তার সারথিকে গুরুর আসনে দিয়ে দিল তাই বলছে কি যে শ্রেয়সাদ নিশ্চিত যা সর্বশ্রেষ্ঠ পথ সর্বশ্রেষ্ঠ কর্তব্য সর্বশ্রেষ্ঠ ন্যায় নীতি তা আমাকে শিক্ষা প্রদান করো তাই বলছেন রহিতন্মে শিষ্যস্তে অহং সাধি মা আমাকে শিক্ষা দাও তম প্রপন্ন আমি তোমার শরণাগত অর্থাৎ এই শরণাগতি যখন আসবে তখন কিন্তু গুরু তার শিষ্যকে সঠিক পথ দেখাবে এই যে বিবেক এই যে চৈতন্য সত্য অন্তঃকরণ জাগ্রত হচ্ছে এটাই হচ্ছে ভগবানের কৃপা ভগবানের আশীর্বাদ যাই হোক তাহলে শিষ্যস্তে অংশাধিমান্তং গ্রহণ আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম তুমি আমার সঠিক শিক্ষা প্রদান করো তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে তোমার সঠিক পথ নির্দেশিত পথে আমি চলবো এতক্ষণ ভগবানের কাছে গুরুর কাছে শিষ্যের যে শরণাগতি এতক্ষণ পরে এতক্ষণ গুরু ছিল না এতক্ষণ অর্থাৎ গুরু এতক্ষণ সারথি ছিল তাই শিষ্যত্ব গ্রহণ করলো অর্জুন কার কাছে সারথির কাছে ভগবানের কাছে অর্থাৎ গুরুর কাছে শিষ্য শিক্ষা গ্রহণ করবে কোন শিক্ষা ন্যায় শিক্ষা নীতি শিক্ষা ধর্ম শিক্ষা সঠিক পথে চলার শিক্ষা সেই শিক্ষা গ্রহণ করার জন্য শিষ্যত্ব গ্রহণ করলো তাই বলছে শিষ্যস্তে অহং স্বাধীনমান যাই হোক একটু আগে যাই নহি প্রপশ্যামি মমাপুনুদ্যাৎ যশোকমুচ্ছ্বসনামি ইন্দ্রিয়াণাম অভাপ্য ভূমা বশপত্ন মৃদ্যম রাজ্যং সুরানামপি চাধিপত্যম অর্থাৎ কি এখানে বলছে আমরা দেখবো নহি প্রপশ্যামি মমাপুনুদ্যাৎ অর্থাৎ আমি নহি প্রপশ্যামি আমি কিছু দেখতে পাচ্ছি না আমার কিছু মনে হয় না মম অপনুদ্যাৎ আমার শোক কিসে দূরীভূত হবে আমি তাতেও বুঝতে পারছি বলছি নহি প্রপশ্যামি আমি বুঝতে পারছি না আমি দেখতে পাচ্ছি না দর্শন করতে পারছি না মমাপুনুদ্যাৎ মম
শোকাগ্রস্ত, আমি তো শোকাকুলিত হৃদয়, আমি তো কার্পণ্য দোষ ও অপহত শোক। আমার এই যে শোক কিছু দূরীভূত হবে তা আমি বুঝতে পারছি না। তাই বলছে যৎ শোক উচ্ছ্বসনম ইন্দ্রিয়ানাম, যে শোক আমার মনের মধ্যে উদয় হয়েছে, আমার ইন্দ্রিয় সমূহের মধ্যে তৈরি হয়েছে যে শোক, সেই শোক হচ্ছে উচ্ছ্বসনম ইন্দ্রিয়ানাম, ইন্দ্রিয় সমূহের। অর্থাৎ এই ইন্দ্রিয় সমূহ কেমন যেন আমার হয়ে গেছে, যা আমার এই শোক দূরীভূত করতে পারছে না, আমি বুঝতেও পারছি না কিসে আমার এই শোক দূরীভূত হবে। তাই বলছে যে শোক উচ্ছ্বসনম ইন্দ্রিয়ানাম অভাব্য ভূমৌ অসপত্ন সমৃদ্ধম, অভাব্য পাওয়া যায় ভূমৌ অসপত্ন বৃদ্ধম রাজ্যম, এই পৃথিবীতে নিষ্কণ্ঠ ধনধান্য সমৃদ্ধ রাজ্য কিভাবে পাওয়া যাবে। সুরানাম অপিচ, এবং স্বর্গলোকে দেবতাদের যে আধিপত্য তাহা লাভ করা যাবে। অর্থাৎ পৃথিবীতে নিষ্কণ্টক সমৃদ্ধ রাজ্য এবং সুরলোকে আধিপত্য পেলেও যে শোক আমার এই ইন্দ্রিয়কে বিশেষণ করবে এবং তা কিসে যাবে আমি তা বুঝতে পারছি না, আমি তা দর্শন করতে পারছি না, তুমি আমাকে বুঝাই। তারপরে আবার সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কি বলছে, এবং মুক্তা হৃষিকেশ কেশম গুঢ়া কেশ পরন্তপ নো যক্ষ ইতি গোবিন্দ উক্তা পুরুষ্ণিং বহুবহ। বলছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অন্তর্যামী, এই অন্তর্যামী ভগবান এবং মুক্তা হৃষিকেশম গুঢ়াকেশ পরন্তপ, এই কথা ভগবান শ্রীকৃষ্ণকে নিদ্রাজয়ী অর্জুন বললেন, হে পরন্তপ নুযুৎস, আমি যুদ্ধ করব না। ইতি গোবিন্দং উক্ত্বা, গোবিন্দকে বলে তুষ্ণিং বভূবঃ, চুপচাপ হয়ে। অর্থাৎ এই কথা ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলে বলছে আমি যুদ্ধ করব না। নো যুৎস ইতি গোবিন্দম, আমি যুদ্ধ করব না। তুষ্ণিং বহুবহ, নীরব হয়ে গেল, চুপচাপ হয়ে গেল, নিশ্চুপ। অর্থাৎ ভগবানের কাছে শিষ্যের ভক্তের কাতর নিবেদন যে আমি যুদ্ধ করতে পারব না। তারপরে কি বলছেন, তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োর উভয়ের মধ্যে বিষিদন্তমিদং বচ। তম উবাচ ঋষিকেশ, অর্থাৎ ভগবান ঋষিকেশকে, ভগবান ঋষিকেশ প্রহসন্নিব ভারত, প্রসন্ন হাস্যে, দেখো ভগবান কিন্তু এবার হাসছে। কেন হাসছে? ভগবান তো এটাই চেয়েছিল যে তুমি তোমার বিবেক চৈতন্য ফিরুক আর তুমি তোমার সঠিক রাস্তা বেছে নাও। তাই ভগবান শ্রীকৃষ্ণ এতক্ষণ পরে তো হাস্য বদন দেখা গেল। তাই বলছে প্রহসন্নিব, প্রসন্ন হাস্যে, সেনয়োর উভয়ের মধ্যে, উভয় সেনার মধ্যে রত আছে, উভয় সেনার মধ্যে বিষিদন্তমিদং বচঃ, বিষাদগ্রস্ত বিষাদমগ্ন অর্জুনকে এই কথাগুলো বললেন। কোন কথা? যে কথাগুলো পরের বারে আলোচনা হবে, পরে আলোচনা। অর্থাৎ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এই পর্যন্ত বলল যে এতক্ষণ পরে ভগবান শ্রীকৃষ্ণ প্রহসন্নিব, অর্থাৎ হাস্য মুখে, প্রসন্ন বদনে, প্রসন্ন হাস্যে উভয় সেনার মধ্যে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথাগুলো বললেন, যে কথাগুলো পরে আমরা আলোচনা।
তাই আমার বলছে যে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে বসে পড়লো যুদ্ধ করবে না বলে। অর্থাৎ অর্জুন যুদ্ধ করবে না, বসে পড়লো, এটা কিসের জন্য? এটা যদি আমরা দেখি যে অর্জুন তার একটা মোহ গ্রাস করেছিল। মোহ অনেক রকমের হয়, কারোর অর্থের মোহ হয়, কারোর রূপের মোহ হয়, কারোর মানে সম্পত্তির মোহ হয়। কিন্তু এখানে অর্জুনের মোহ কিন্তু একটাই, সেটা হচ্ছে কৌটুম্বিকতা, অর্থাৎ কুটুম্বিতা। কারণ আত্মীয়র সঙ্গে যুদ্ধ করতে হবে, কুটুম্বদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাহলে এই যে শোক, এই যে মোহ, এই মোহটা ছিল কৌটুম্বিক মোহ, তাকে গ্রাস করেছিল। প্রথমে তার বীরত্ব ছিল, তার পৌরুষত্ব ছিল, দেখেছিল, কিন্তু পরে যখন আত্মীয়দের দেখলো তখন বিষাদগ্রস্ত হয়ে গেল। তাহলে এই যে মোহ এসেছে, এটা কিন্তু অন্য কিছুর জন্য নয়, ভয়ে নয়, সে তো ভীতু হওয়ার লোক নয়, ভয়ে মোহগ্রস্ত হয়নি। অর্থাৎ তার আত্মীয়তার মোহ, তার কুটুম্বিতার মোহ, এই মোহ তাকে গ্রাস করেছিল। এখন এই যে দয়া, হ্যাঁ বলছে না যে তোমার এই যে কৃপয়া আবিষ্ট, হ্যাঁ কৃপয়া আবিষ্ট হয়ে অশ্রুপূর্ণ নয়নে, এই কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ যে কথা বললো। তাহলে এই যে কৃপা, অর্থাৎ কৃপা হচ্ছে তখন যখন কোন একটা মানুষের দুঃখে সে দুঃখিত হবে, আর দুঃখিত হয়ে সেই দুঃখ মোচনের জন্য প্রবল প্রচেষ্টা করবে, তখন হবে তার দয়া। এটাকে বলা হয় দয়া। আর কৃপা কি না, পরে দুঃখ চিন্তায়, পরের দুঃখ দর্শনে যখন মন কাতর হবে, তখন হবে কৃপা। অর্জুনের কিন্তু কৃপায় আবিষ্ট, ওদের কত ক্ষতি হবে, ওদের কত আত্মীয় স্বজন মরবে, ওদের এই হবে, ওদের স্ত্রীগুলো বিধবা হবে, এই যে চিন্তা, অর্থাৎ অপরের দুঃখে চিন্তায় দুঃখ দর্শনে নিজেই যখন দুঃখিত হবে, নিজে যখন কাতর হবে, নিজে যখন বিষণ্ণগ্রস্ত হবে, তখন তার মধ্যে তৈরি হবে কৃপা। আর দয়া কখন হবে? দয়া হবে তখন অপরের দুঃখে দুঃখিত হয়ে, অপরের দুঃখ যখন মোচন, দয়া কৃপা আবিষ্ট হয়েছিল, কৃপা আবিষ্ট হয়ে গেছিল। যাই হোক, এরপরে দেখো আমাদের দেখি যে অর্জুন যুদ্ধ করতে চাইলো না, এটা তার কাপুরুষতা নয়, এটা তার ভীরুতা নয়, এটা তার দুর্বলতা নয়। কারণ পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, তাদের সঙ্গে তাদের মধুর সম্পর্ক ছিল। সম্পর্ক, গভীর সম্পর্ক দুভাবেই হয়, একটা হচ্ছে জন্ম সম্পর্ক, একটা হচ্ছে শিক্ষা সম্পর্ক। এই ধৃতরাষ্ট্রের সাথে, এই পিতামহ ভীষ্মের সাথে জন্মের সম্পর্ক ছিল। কারণ আজন্মকাল এই পিতামহ ভীষ্মের কোলে মানুষ হয়েছিল, তার কোলে চড়ে, তার হাতে চড়ে, তার স্নেহ, তার মমতা, তার আদর, তার যত্ন, তার ভালোবাসা ছোট শৈশব অবস্থা থেকেই পেয়েছে। তাই এটা হচ্ছে জন্ম সম্পর্ক। আর গুরু, শিক্ষা গুরু দ্রোণাচার্য, তিনি শিক্ষা দান করেছিলেন। তাই এখানে বলছে যে এখানে এই সম্পর্কের মোহ, অর্থাৎ একটা হচ্ছে জন্ম সম্পর্ক, আর একদিকে হচ্ছে শিক্ষা সম্পর্ক। গুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষা সম্পর্ক তৈরি হয়েছিল। অর্জুন এতক্ষণ তো রথের চালক সাজিয়েছিল ভগবানকে, হঠাৎ তাকে শিষ্যত্ব
আমাদের সাথে মানুষ যখন বিপদে পড়ে একমাত্র গুরুই কিন্তু সঠিক পথ নির্দেশ করে। তাই অর্জুন তার বিবেক দিয়ে, তার চৈতন্য দিয়ে, তার চৈতন্য সত্তা দিয়ে বুঝেছিল যে গুরু ছাড়া আমার এই কিংকর্তব্য বিমূঢ় অবস্থা থেকে মুক্তি লাভের কোনো রাস্তা আমার নাই। তাই এটা বুঝে ভগবান শ্রীকৃষ্ণকে গুরুর আসনে প্রতিস্থাপিত করল অর্জুন। অর্জুন এটা বুঝে গেছিল যে গুরু বলে তাকে মেনে নেওয়া, গুরু বলে তাকে শ্রদ্ধা করা, ভক্তি করাই আমার একমাত্র পথ। কারণ আমার এই দিশাহীন অবস্থায় একমাত্র পথ দেখাতে পারে আমার গুরু। তাই সেই গুরুকে এই গুরুর আসনে প্রতিস্থাপিত করল অর্জুন। এখানে আমরা দেখেছি যে শরণাগত না হলে ভগবান বা গুরু তার কোনো পথ দেখায় না, শিষ্যকে পথ দেখায় না। তাই আমরা 18 অধ্যায়ের 66 নম্বরে দেখব, সেখানে কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবান বললেন, শ্রীকৃষ্ণ বলছেন। আবার 18 অধ্যায়ের 73 নম্বরে অর্জুন কি বলছে? অর্জুন বলছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিতোষি গত সন্দেহ করিষ্যে বচনং তব। এই যে 18 অধ্যায়ের 73 নম্বরে বলেছে করিষ্যে বচনং তব, আর দ্বিতীয় অধ্যায় কিন্তু এখানে বলছে হ্যাঁ, শিষ্যস্তে অহং ত্বং সাধিমাং ত্বং প্রপন্ন। দেখো এখানে শিষ্যত্ব গ্রহণ করল, আর শিষ্যকে ভগবান মানে গুরু শেষ জিজ্ঞাসা করছে, আমি যে এত কথা, এত অধ্যায়, এত সমস্ত কিছু বলে এলাম, তোমার কি মোহ ভঙ্গ হয়েছে অর্জুন? তার উত্তরে অর্জুন কি বলছেন? হ্যাঁ হয়েছে। নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়া অচ্যুত স্থিতোষি গত সন্দেহ করিষ্যে বচনং তব। অর্থাৎ আমার মোহ ভঙ্গ হয়েছে, আমার সমস্ত কিছু হৃদয়ের দুর্বলতা কেটে গেছে। অর্থাৎ এটা কার কৃপায় হয়েছে? বলছে তৎপ্রসাদাৎ, তোমার কৃপায়, তোমার করুণায়, তোমার আশীর্বাদে। হে গুরু, তোমার আশীর্বাদে সবকিছু হয়েছে। আমি স্থিতোষি গত সন্দেহ, আমার মনে যে সন্দেহ ছিল সে সন্দেহ দূর হয়েছে। এবার তুমি যাহা বলিবে আমি তাহাই করিব। করিষ্যে বচনং তব। এটাই হচ্ছে গুরু শিষ্যের কাছে, গুরুর কাছে শিষ্যের একান্ত অনুগত শরণাগত কাতরতা প্রার্থনা। যখন এটা আসবে তখন কিন্তু গুরুর কৃপা হবে, গুরুর আশীর্বাদ পাবে, গুরু তার শুভদৃষ্টি শিষ্যের উপরে দর্শন করাবে। আজকে এই পর্যন্ত। যদি কারো কোনো প্রশ্ন